আবারও স্বাগত জানাচ্ছি দ্য নূপুর চৌধুরী শোতে। এটি মূলত তথ্যমূলক অনুষ্ঠান, যেখানে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকি। এছাড়াও থাকে রাজনীতির বিশ্লেষণ এবং থাকে বিশেষ দিবসকে কেন্দ্র করে আমাদের বিশেষ আয়োজন। বিজয়ের মাস চলছে। 1971 সালের 16ই ডিসেম্বর আমাদের অস্তিত্ব, আমাদের বিজয় গাথা এবং পৃথিবীর বুকে, পৃথিবীর মানচিত্রে জায়গা করে নেয় বাংলাদেশ নামক স্বাধীন ভূখণ্ড একটি রাষ্ট্র হিসেবে। বাংলাদেশ এখন স্বাধীন ভূখণ্ড রাষ্ট্র হিসেবে পরিচিতি পেয়েছে সে 1971 সালে, যাদের অবদান, যাদের জীবন বাজি রেখে সংগ্রাম আমাদের সেই পথটি তৈরিতে সহায়তা করেছে। তাই বিজয়ের মাসে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি মুক্তিযোদ্ধাদের প্রতি, যারা জীবন বাজি রেখে দেশের জন্য লড়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং এই বিজয় দিবসকে কেন্দ্র করেই আজকে আমাদের বিশেষ আয়োজন এবং আগামী সপ্তাহ থাকবে। আজকে আমরা এখানকার যারা নতুন প্রজন্ম, তারা কিভাবে বাংলাদেশের বিজয় দিবসকে দেখে, তাদের চোখে, তাদের কবিতায়, তাদের গানে কিভাবে বিজয় দিবস ধরা দেয়। এবং আমার সৌভাগ্য হয়েছে আজকে আমরা দুজন ছোট্ট অতিথিকে পেয়েছি আমাদের সাথে, যারা এই নিউ ইয়র্কে বড় হয়ে উঠছে। আমরা পেয়েছি লিয়ানা মানহা এবং এরিনা মানহা, এবং তাদের সাথে আমরা মূলত গল্প করব যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে বাংলাদেশের বিজয়, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, গান, কবিতা, সমস্ত কিছু নিয়ে। এবং আমাদের আমি বলছিলাম যে বিজয় মানেই হচ্ছে আমাদের বাংলাদেশ, আমাদের অস্তিত্ব, একই সাথে আমাদের যে আমি বলবো যে পৃথিবীর বুকে মানচিত্রে জায়গা করে নেয়া, সেই জায়গাটিও তৈরি হয়েছে। আমাদের সাথে লিয়ানা মানহা যুক্ত হয়েছে এবং যুক্ত হবে তারই ছোট্ট বোন এরিনা মানহা। এবং শুরুতে একটু লিয়ানা, আমি একটু জানতে চাই যে এখানে বড় হয়ে উঠছো, তুমি খুব সুন্দর করে গান করো বাংলায়, খুব সুন্দর কবিতা আবৃত্তি করো। আমরা যারা নিউ ইয়র্কে থাকি আমরা জানি। তবে তোমাদের আজকে দুজনকে আমরা নিয়ে এসেছি এই কারণেই, দ্য নূপুর চৌধুরী শোর পুরো টিম। তার কারণটি হচ্ছে নতুন প্রজন্মের কাছে কিভাবে ধরা দেয় বিজয় দিবস কিংবা বিজয়। আমি একটু ছোট্ট করে জানতে চাই, আসলে বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ কিংবা বিজয় দিবস তুমি কিভাবে দেখো? আগে একটু বলে নাও তুমি কোন গ্রেডে যাচ্ছ, তোমার বয়স কত, কারণ আমার অনেক বাংলাদেশের দর্শক আছেন যারা হয়তো জানতে চায়। আসসালামু আলাইকুম, আমার নাম লিয়ানা মানহা। আমি এখন 6th গ্রেডে পড়ি এবং আমার বয়স 11। আমার ছোট বোন এরিনা একটু ঘুমায় গেছে, সো সে স্যাডলি আসতে পারলো না, বাট আমি এখানে আছি। এবং এরিনার বয়স হচ্ছে 5 এবং সে হচ্ছে কিন্ডারগার্টেনে যায়। কিন্ডারগার্টেনে। আচ্ছা, ঠিক আছে। তা আমরা ইরিনার গল্পগুলো তোমার কাছ থেকে নিয়ে নিব। ইরিনাও খুব সুন্দর করে বাংলা কবিতা পড়তে পারে। আমি একটু যদি জানতে চাই, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বিজয় দিবস তুমি কিভাবে দেখো, তুমি কতটুকু জানো, একটু যদি আমাদের বলতে। ইভেন দো আমি বাংলাদেশে বর্ন ছিলাম না, আমার বাবা মা তো বাংলাদেশে বর্ন ছিল, সো আমার এমনি সেই টানটা থাকে বাংলাদেশের জন্য। আমার খুবই ভালো লাগে যে বাংলাদেশ এখন একটা স্বাধীন কান্ট্রি এবং আমরা খুবই ফ্রি থাকলাম। হ্যাঁ, এবং আমার কাছে এই পুরো জিনিসটা খুবই ভালো লাগে। ডিসেম্বর তো হচ্ছে আমাদের বিজয় মাস এবং ডিসেম্বর 16 তো হচ্ছে আমাদের বিজয় দিবস। 1971-এ আমাদের একটা 9-month ওয়ার হয়েছিল আফটার পাকিস্তানিরা আমাদেরকে মার্চ 25-এ অ্যাটাক করলো। তারপরে লক্ষ লক্ষ বাংলাদেশি মরে গেছে, কিন্তু আমরা ফাইনালি ডিসেম্বর 16-তে আমাদের বিজয় অর্জন করতে পেরেছি। এবং এই জন্য এখন আমাদের একটা নিজের পতাকা আছে, নিজের ম্যাপ আছে, এবং এটা আমার কাছে খুবই ভালো লাগে জিনিসটা। আমাদের আশেপাশে যে প্রোগ্রাম অর্গানাইজ করে, সেখানে আমরা মুক্তিযোদ্ধাকে কি বলি অনার করি, কথা বলা হয় সেটার উপরে। যারা মরে গেছে ওদেরকে আমরা অনার করি এবং সব সম্মান জানাই। এবং কালচারাল প্রোগ্রামেও আমরা আমাদের লাভ দেখাই বাংলাদেশের জন্য। অবশ্যই, এবং অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় নিউ ইয়র্কে। এবং দর্শক বলে রাখতে চাই, লিয়ানার জন্ম নিউ ইয়র্কে, রাইট? আমেরিকা। এবং তোমার জন্ম এখানে, বেড়ে ওঠা এখানে, তারপরেও এত সুন্দর করে বাংলা বলে, সে কারণে অনেক অনেক ধন্যবাদ। বিশেষ করে তোমার বাবা মার প্রতি কৃতজ্ঞতা, যারা তোমার শিখাচ্ছে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য। আমরা একটু গান, কবিতা, কথামালায় সাজিয়েছি তোমাকে ঘিরেই। আর শুরুতে তুমি গান না কবিতা কি করবে? শুরুতে আমি কবিতা করছি।
আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। কবিতার নাম স্বাধীনতার অর্থ এবং লিখেছেন আমার বাবা প্রফেসর ডক্টর হারুন রশিদ। অবুঝ মনকে পারি না বোঝাতে, সদা মনে জাগে প্রশ্ন, এ কি শুনছি, এ কি দেখছি, আসলে স্বাধীনতার কি অর্থ? দাদুর মুখে শুনেছি ৫২র ভাষা সংগ্রামের কথা, শুনেছি সালাম, বরকত, রফিক সহ অনেকের আত্মত্যাগের কথা। বিনিময়ে পেয়েছি রাষ্ট্রভাষা বাংলা, মিলেছে মায়ের ভাষায় কথা বলার অধিকার। স্বাধীনতার অর্থ কি তাহলে শুধুই নিজের ভাষায় কথা বলার এখতিয়ার? বাবার মুখে শুনেছি ৭১-এর মুক্তিযুদ্ধের কথা, শুনেছি পাক বাহিনী গণহত্যা রোধে মুক্তিবাহিনীর যুদ্ধ বীরত্বগাথা। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে লক্ষ জীবন হয় নিঃশেষ, স্বাধীন হয় একটি দেশ, নামটি বাংলাদেশ। স্বাধীনতার অর্থ কি তাহলে শুধুই লক্ষ জীবনের বিনিময় বিশ্ব মানচিত্রে একটি নতুন দেশের আত্মপ্রকাশ? মায়ের মুখে শুনেছি মুক্তিযুদ্ধে হাজারো নারীর সম্ভ্রমহানির কথা, শুনেছি শত মায়ের সন্তান হারানোর কথা, শত বোনের ভাই হারানোর ব্যথা, শুনেছি শত নারী যোদ্ধার বীরত্বের গল্প। গ্রেনেড মেরে নারীরা উড়িয়ে দিয়েছিল হানাদার বাহিনীর গানবোট, করেছিল তাদের নিরস্ত্র। স্বাধীনতার অর্থ কি তাহলে শুধুই ওই মহীয়সীদেরকে দেয়া বীরাঙ্গনার আখ্যা, নাকি তাদের ললাটি মেখে দেয়া সেই সামাজিক লাঞ্ছনা? ইতিহাস থেকে জেনেছি স্বাধীনতা উত্তর কত বেদনার কথা, কত লজ্জার কথা। জেনেছি মহান নায়কদের জীবন নাশের কথা। আজও পত্রিকায় পড়ছি, টিভিতে দেখছি, চলছে হত্যা, লাঞ্ছনা, লুণ্ঠন, রাহাজানি। এরা নয়তো কোনো ইংরেজ, নয়তো কোনো পাক বাহিনী। স্বাধীনতার অর্থ কি তাহলে শক্তিধর আর নরপিশাচদের যা খুশি তাই করার কাহিনী? আর কত লাশ মিছিলে নামলে বন্ধ হবে হত্যাযজ্ঞ, আর কত নারীর সম্ভ্রমহানি হলে আমরা হব লজ্জিত। বুঝবো স্বাধীনতার আসল অর্থ। অবুঝ মনকে পারি না বোঝাতে, সদা মনে জাগে প্রশ্ন, এ কি শুনছি, এ কি দেখছি, আসলে স্বাধীনতার কি অর্থ? ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। এবং লিয়ানা মানহা ওর বাবারই লেখা একটি কবিতা আমাদের পড়ে শোনালো এবং খুব সুন্দর, যেটির অর্থ আমরা সবাই ও মানে খুঁজে বেড়াই আসলে স্বাধীনতার অর্থ কি। স্বাধীনতার এত বছর পরে, বিজয়ের এত বছর পরও আমাদের সত্যিকার অর্থে স্বাধীনতায় এসেছে কিনা সেটি কিন্তু প্রশ্নবিদ্ধ। লিয়ানা, আমি একটা গান শুনে ফেলি তোমার কাছ থেকে। ঠিক আছে। হুম, হুম। তাহলে আমি এখন যে গানটি করছি, এই গানটির গীতিকার শ্রদ্ধেয় নাসিমা খান, সুরকার শ্রদ্ধেয় সেলিম আশরাফ এবং মূল শিল্পী শ্রদ্ধেয় সৈয়দ আব্দুল হাদী। আ আ আ যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা, দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না,
যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা, দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। রোজ এখানে সূর্য ওঠে আশার আলো নিয়ে, জীবন আমার ধন্য যে হয় আশার আলো নিয়ে। সে মাটি ছেড়ে অন্য কোথাও যেতে বলিস না, দে না তোরা, দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। রক্তে যাদের জেগেছিল স্বাধীনতার নেশা, জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা। সে পথ ছেড়ে ভিন্ন পথে যেতে বলিস না, দে না তোরা, দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ স্বাধীন দেশা, দে না তোরা, দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, অঙ্গে মাখিয়ে দে না, অঙ্গে মাখিয়ে দে না। ধন্যবাদ। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তির সেনা। সত্যিকার অর্থেই শ্রদ্ধা কিংবা ভালোবাসা জানানোর যে ভাষাটি, সেটি কতটুকু বিশেষণ যুক্ত করলে তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হবে, সেটি আমরা যারা স্বাধীন দেশের নাগরিক সেই উত্তরটি আজও খুঁজে বেড়াই। তাদের প্রতি যথেষ্ট সম্মান কি আমরা দিতে পেরেছি কিনা। আমাদের সাথে লিয়ানা আছে, সারাদিন স্কুল করেছে, খুবই ক্লান্ত, তারপরেও আমাদের সাথে যুক্ত হয়েছে বিজয়ের মাসে এই আমি বলবো যে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে, মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে। এবং আমরা গর্ববোধ করি লিয়ানার মতো যারা আছে, যারা বাংলা ভাষাকে, বাংলা গানকে পরম মমতায় লালন করছে এই নিউ ইয়র্কে প্রবাসে। আমরা শেষ উপসংহারে তোমার গান না কবিতা শুনবো, কোনটি শোনাবে এ পর্যায়ে? কিছু বলতে চাও? আগে কিছু বলে নিতে পারো। তাহলে আমি এখন আমি বাংলায় গান গাই গানটি করতে পারি। ঠিক আছে। এই গানটির গীতিকার, সুরকার এবং মূল শিল্পী শ্রদ্ধেয় প্রতুল মুখোপাধ্যায়। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আ আ আ
বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলায় আমার দীপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আ আ আ আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মেশে 13 নদী 7 সাগরের জল গঙ্গায় পদ্মায়। বাংলায় আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আ আ ধন্যবাদ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। লিয়ানা কি বলবে উপসংহারে আমার দর্শকদের? আহ সবাইকে I guess একটা হ্যাপি আর্লি বিজয় দিবস জানাচ্ছি। এবং খুবই ভালো লেগেছে সবার সামনে এভাবে পারফর্ম করা। ধন্যবাদ। তোমার প্রতিও অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক আদর, কারণ তুমি এই যে নতুন প্রজন্ম হয়েও বাংলাদেশের আমি বলবো স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, বিজয় দিবসকে লালন করছো পরম মমতায়, একই সাথে বাংলা সংস্কৃতিকে মেলে ধরছো এই প্রবাসে। সে কারণে অনেক অনেক কৃতজ্ঞতা, এবং একই সাথে তোমার বাবা মার প্রতিও কৃতজ্ঞতা, যারা তোমাকে এত সুন্দরভাবে গড়ে তুলছেন এই প্রবাসে। ভালো থাকবে তুমি। এবং একই সাথে দর্শক, আমি বলে থাকি দ্য নূপুর চৌধুরী শো মূলত তথ্যমূলক অনুষ্ঠান, যেখানে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকি, রাজনীতির বিশ্লেষণও থাকে, এবং একই সাথে থাকে বিভিন্ন দিবসকে কেন্দ্র করে বিশেষ আয়োজন। বিজয় দিবসের বিশেষ আয়োজনকে কেন্দ্র করে ছোট ছোট আয়োজন আছে, আজকে যেমন আছে, আগামী সপ্তাহেও থাকবে, কারণ